السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه وسلم تسليما كثيرا. أما بعد فقد قال الله تعالى في القرآن الكريم وإنك لعلى خلق عظيم. সম্মানিত মসজিদের মুসল্লিগণ, আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর সালাত ও সালামের পর আজ জুমার খুতবার সার সংক্ষিপ্ত আপনাদের সামনে পেশ করব। বিষয়বস্তু হচ্ছে এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়টির প্রয়োজন প্রত্যেক মানুষের, মুসলিম অমুসলিম, আর বিশেষ করে মুসলিম যারা আল্লাহ রাব্বুল আলামিন এবং পরকালে বিশ্বাসী তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আর তা হচ্ছে চরিত্রের বিষয়। আমাদের চরিত্র ভালো হইতে হবে, সুন্দর হইতে হবে। খারাপ চরিত্র থেকে, মন্দ আচরণ থেকে অনেক দূরে থাকতে হবে। এটি হচ্ছে দুনিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। চিন্তা করুন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যিনি সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য দিক নির্দেশনা, হেদায়েত নিয়ে প্রেরিত হয়েছিলেন, তার সম্পর্কে রব্বুল আলামিন সার্টিফিকেট দিচ্ছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। নিঃসন্দেহে হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি মহান চরিত্রের অধিকারী। চিন্তা করুন, একজন মানুষ, তার চরিত্র যদি মহৎ চরিত্র না হয়, উত্তম চরিত্র না হয়, নিকৃষ্ট চরিত্র হয়, খারাপ আচরণ হয়, তাহলে তার সাথে তার আশেপাশের লোকেরা, তার পরিবার হোক, তার সমাজ হোক, তার সাথী সঙ্গী, তার কলিগরা হোক, কর্মক্ষেত্রে যেখানে থাকেন না কেন, তার রুমমেট হোক, বিল্ডিংয়ের বাসার আশেপাশের পাড়া প্রতিবেশী হোক, তাদের আচরণটা কেমন হবে? রব্বুল আলামিন শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে বলছেন ফাবিমা রাহমাতিম মিনাল্লাহি লিনতা লাহুম, আল্লাহর বিশেষ রহমত, অনুগ্রহ যে তুমি মানুষের সাথে নম্র আচরণ করে থাকো, ভালো আচরণ করে থাকো। ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলব, তুমি যদি ফাযযান কর্কশ ভাষী হতে, গালিযাল কলব নিষ্ঠুর হতে, পাষণ্ড হতে, অন্তরটা বড়ই শক্ত এবং আচার আচরণ বড়ই খারাপ, দুর্ব্যবহার করতে, ফাযযান ভাষা যদি খারাপ হইতো, মিষ্টি ভাষা না হইতো, লান ফাযযু মিন হাওলিক, তোমার আশেপাশে বসতো, তোমার কাছে কেউ কাছে আসতো, তোমার থেকে দূরে সরে যেত, দূরে সরে যেত। সুতরাং আমাদেরকে প্রতিটি স্তরে যেখানেই থাকেন না কেন, আপনি বাড়ির ভিতরে থাকুন আপনার স্ত্রী ছেলেমেয়ের সাথে, অথবা আপনার সমাজে আপনি বাস করুন, সমাজ ছাড়া কোনো মানুষ বাস করে না, যে সমাজে বসবাস করেন, বাড়ির বাইরে গেলে আপনার সমাজ, আপনার পাড়া প্রতিবেশী, আপনার মসজিদের মুসল্লিরা রয়েছে। আর যদি আপনি কর্মক্ষেত্রে যান, তাহলে সেখানে আপনার সাথী সঙ্গীরা রয়েছে, যারা ডানে বামে রয়েছে, আপনার ওপরে রয়েছে, নিচে রয়েছে, আপনার স্তরে রয়েছে। তাদের সাথে আপনার আচার আচরণটা কেমন? যদি ভালো হয় তাহলে তারা কাছে আসবে, যদি মন্দ আচরণ হয় তারা আপনাকে দেখলেই দূরে সরে যাবে। এর ঝামেলা থেকে দূরে থাক, এর ফিতনা থেকে, এর অশান্তি থেকে দূরে থাক, এর অনিষ্ট থেকে দূরে থাক। এটি একটি গুরুত্বপূর্ণ থার্মোমিটার। জ্বর মাপার জন্য থার্মোমিটার লাগে। ভালো চরিত্র আপনার না খারাপ চরিত্র? শরীরে যে জ্বর আছে, কতটা জ্বর আছে, স্বাভাবিক আছে না বেশি হয়ে গেছে, অনেক সময় বোঝা যায় না। আর একটু যদি জ্বর লাগছে অনেক সময়, কিন্তু সেটা কত পরিমাণ তাও অনুমান করা যায় না, সেজন্য থার্মোমিটারের ব্যবস্থা রয়েছে। ঠিক ওই রকমই আপনার চরিত্র ভালো না মন্দ, আপনার কাছে, আমার কাছে, প্রত্যেকের কাছে থার্মোমিটার আছে।
সেটা হচ্ছে যে আপনি আপনার যাদের সাথে চলাফেরা, প্রথম চলাফেরা সবচেয়ে কাছের লোক, যাদের সাথে সবচাইতে বেশি সময় আপনাকে দিতে হয় এবং থাকতে হয়, তারা হচ্ছে আপনার স্ত্রী, আপনার ছেলে মেয়ে, আপনার বাপ মা, আর তারপরে আপনার গ্রাম বা শহর, আপনার মহল্লা, যেখানে আপনি বসবাস করেন, আপনার সমাজ, আর তারপরে হচ্ছে আপনার কর্মস্থল। এই জায়গাগুলিতে এইরকমই আপনার বন্ধু বান্ধব মহল, আপনার আত্মীয় স্বজন। থার্মোমিটার হচ্ছে যে আপনাকে না দেখলে দেখতে পাই না, মসজিদে প্রায় আপনি 5 ওয়াক্ত আসেন, কিন্তু কয়েকদিন থেকে দেখতে পাই না। আপনার খোঁজ নিচ্ছে না। যদি আপনাকে খোঁজাখুঁজি করে, তাহলে জানতে হবে যে আপনার চরিত্রে কি আছে, কোনো দোষ নেই, ভালো চরিত্র আছে, খোঁজ নিচ্ছে। আর যদি খোঁজ না নেই, দীর্ঘ সময় আপনি গায়েব, দেখতে পাই না আপনাকে, তারপরে খোঁজ নেই না, বাইরে গেছেন, বাড়ির বাইরে গেছেন, আপনার স্ত্রী খোঁজ নেই না, গেছে ঝামেলা, গেছে, আসলেই ঝামেলা করে বাড়িতে। ছেলেমেয়েরাও খোঁজ খবর রাখে না, খোঁজ নেয় না আপনার, বাপ মাও খোঁজ নিতে চায় না, অভক্তি, ছেলের অশান্তি এবং ছেলের অসৎ চরিত্রের কারণে, সেই জন্য খোঁজ খবর নেয় না, দূরে আছে, ভালো আছে। যদি এমনটা হয়, তাহলে আপনার চরিত্রে দোষ আছে। আপনার বন্ধু মহল প্রবাসে চলে এসছেন, তাদের সাথে আপনার খুব খাতির ছিল, এমনি প্রবাসে আসার পরে কেউ খোঁজ নেন আপনাকে, একটা মেসেজও দেয়নি, তাহলে জানতে হবে যে আপনার চরিত্র খারাপ ছিল, যার ফলে ওরা জানে যে ঝামেলা গেছে, দূরে হয়েছে, ঝামেলা গেছে। এর সাথে বেশি লেনদেন করলে, এর সাথে যোগাযোগ রাখলেই ঝামেলা বাঁধবে। আপনার আত্মীয় স্বজন যাদের মাঝে বসবাস করতেন, তাদের অবস্থা যদি এইরকম হয় যে আপনার খোঁজ খবর নেই না, দূরে এসেছেন, প্রবাসে এসেছেন, আর কোনো খোঁজ খবর নেই না, জানতে হবে যে আপনার চরিত্রে দোষ আছে। তবে এই থার্মোমিটার মাঝে মধ্যে ফেল করে। কখন ফেল করে? থার্মোমিটার খারাপ হতে পারে, জ্বর মাপা থার্মোমিটার, ঠিক তেমনই এই থার্মোমিটার যেটা বললাম, সেটাও ব্যতিক্রম হতে পারে, খারাপ হতে পারে। কখন? যখন দুনিয়ার স্বার্থ জড়িত আছে। আজকাল অধিকাংশ লোকের সম্পর্ক, যতই আমার দিনী সম্পর্ক যতই বলেন না কেন, অধিকাংশ লোকের সম্পর্ক হচ্ছে দুনিয়ার জন্য, পয়সার খাতিরে, খাওয়া দাওয়ার খাতিরে, দুনিয়ার স্বার্থের খাতিরে। এর মাধ্যমে ওপরে উঠা যাবে, এর মাধ্যমে লাভবান হওয়া যাবে। যার সাথে যার স্বার্থ জড়িত আছে, ওর সাথে যোগাযোগ আছে, যত খারাপ চরিত্র হোক না কেন। এখানে কিন্তু এই চারিত্রিক থার্মোমিটার ফেল। পয়সার স্বার্থ আছে, বিজনেসের স্বার্থ আছে, খারাপ লোকের সাথে সম্পর্ক, ধার ধর তার কাছে পান, ও খারাপ হইলো, তার সাথে সম্পর্ক আপনি, উপকার পাচ্ছেন, সুতরাং খারাপ হলো, তার সাথে সম্পর্ক রাখছেন আপনি। এর মাধ্যমে এগিয়ে যেতে পারো, এর সাথে যদি ভালো সম্পর্ক রাখি তো কিছু হাসিল হবে, আর কিছু অনিষ্ট থেকে বাঁচবো, সেই জন্য তার সাথে সম্পর্ক এবং যোগাযোগ রাখছেন। এখানে গিয়ে থার্মোমিটার ফেল করে। মাসালেহ দুনিয়াবি, পার্থিব স্বার্থ। অধিকাংশ লোকের সম্পর্ক আজকাল দুনিয়ার খাতিরে। ছেলে মেয়ে যদি দেখে বাপ মা সচ্ছল, ধন সম্পদ যথেষ্ট আছে, পাওয়া যাবে তাদের কাছে, তাহলে বাপ মায়ের খাতির করে। আর যদি দেখে আমার কাছে যথেষ্ট আছে, আর বাপ মা ফকির, কিছু নেই, বাপ মা অশিক্ষিত, বাপ মায়ের কাছে তেমন কিছু নাই, তাহলে এই খেজুর চুষা হয়ে গেছে। এখন এই খেজুরে কোনো রকমের স্বাদ নেই, কিছু নেই, এতে শুধু আঠি, বীজটা আছে, ওই বীজটা আছে, যার ফলে স্বার্থ নেই, খোঁজ খবর নেই না। স্বার্থ থাকলে খোঁজ খবর নিচ্ছে, আত্মীয় স্বজন স্বার্থ থাকলে খোঁজ খবর নিচ্ছে, বন্ধু মহল স্বার্থ থাকলে খোঁজ খবর নিচ্ছে। আপনি কেন খোঁজ খবর নিচ্ছেন? সবাই তো দিনী ভাই, কিন্তু কিছু কিছু দিনী ভাইয়ের সাথে খাস সম্পর্ক কেন? কারণ প্রতি সপ্তাহে তার কাছে খেতে পাবো, সে ভালো ভালো খাবার খাওয়ায়। দুনিয়ার বিভিন্ন স্বার্থ জড়িত আছে। আল্লাহ হেফাজত করে এই দুনিয়ার স্বার্থ থেকে। আল্লাহ সন্তুষ্টির জন্য আমাদেরকে ভালো আচরণ করার তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাজ্জু মিন হাওলিক, তুমি যদি খারাপ চরিত্র হতে, নিষ্ঠুর হতে, আর কর্কশ ভাষী হতে, তাহলে তোমার থেকে লোকেরা পালিয়ে যেত।
ফাআফু আনহুম, সুতরাং তাদেরকে ক্ষমা করুন। মানুষ ভুল করতে পারে, ক্ষমা করুন, ধৈর্য ধারণ করুন, এগুলো উত্তম চরিত্র। সামান্য বিষয়, সামান্য বিষয়, রাস্তায় চলছেন আর কেউ আপনাকে মেজাজ গরম দেখালো, গাড়ি চালাতে গিয়ে সে ভুল করলো অথবা আপনি ভুল করলেন, তখন সে চোখ রাঙা দেখালো, আপনার সাথে দুর্ব্যবহার করলো, সেখানে ঠান্ডা হয়ে যান। যদি মনে করেন যে হ্যাঁ তার গায়ে রক্ত মাংস আছে আমার নেই, তাহলে সেখানে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি অনেক জায়গায় খুনের ঘটনা ঘটছে সামান্য বিষয়টি, অথচ সেখানে ধৈর্য ধরে নিলে ভালো ছিল। আপনি শুকুরের মতো চরিত্র হবেন না। শুকুর কি করে? যেখানে যত কাদা ময়লা নোংরা আছে সেখানে গিয়ে গড়াগড়ি করে, সেখানে গড়াগড়ি করে, সবসময় শরীর নোংরা হয়ে থাকে। না, আপনি এই কাজ করবেন না। আপনি উত্তম চরিত্রের অধিকারী হলে কেউ খারাপ আচরণ করবে, আপনি তার সাথে ভালো আচরণ করেন। এর বহুমুখী উপকারিতা রয়েছে। পার্থিব উপকার রয়েছে, দুনিয়ার লাভ হাসিল করতে পারবেন, আর পারলৌকিক উপকারিতা রয়েছে, আখিরাতের লাভ হাসিল করতে পারবেন। কোরআন এবং হাদিসের আলোকে অনেকগুলি সুফলাফল বা উপকারিতা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত, যদি আপনি ভালো চরিত্রের অধিকারী হতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুল খুলুক, তোমাদের মধ্যে সবচাইতে কামিল মুমিন, পূর্ণাঙ্গ ঈমানের অধিকারী, পাকা ঈমানের অধিকারী, যার চরিত্র যত বেশি ভালো, আহসানুল খুলুক। কিয়ামতের দিনে হাসরের মাঠে দাঁড়ি পাল্লাই যখন নেকি আর গুনাহ ওজন হবে, একদিকে নেকি এক পাল্লায়, আর এক পাল্লায় গুনাহর ওজন হবে, সেই সময় সব কিছু ওজন হবে। আপনার আকীদা ঈমানের বিষয়ে ওজন হবে, আপনার ইবাদত বন্দেগীর ওজন হবে, আপনার আখলাক চরিত্র আচার আচরণের ওজন হবে, ভালো আচরণ মন্দ আচরণ ওজন হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে রয়েছে, মা মিন শাইইন আসকালু ফিল মিজান ইনদাল্লাহি তাআলা মিন হুসনিল খুলুক। যত আমল রয়েছে এমন কোন আমল নাই যে আমলটি কিয়ামতের দিনে নেকির পাল্লায় বেশি ভারী হইতে পারে, বেশি ওজনসই হইতে পারে, মিন হুসনিল খুলুক, উত্তম চরিত্রের চাইতে। লা ইলাহা ইল্লাল্লাহ তাওহীদ ছাড়া, লা ইলাহা ইল্লাল্লাহর নেকি সবচেয়ে বেশি ভারী, তার ওজন সবচেয়ে বেশি ভারী, যেমন সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। তৌহিদের বিকল্প কিছু নেই, আর তৌহিদ ছাড়া, শিরক মুক্ত হওয়া ছাড়া জান্নাত নেই, আর জাহান্নাম থেকে মুক্তি নেই। কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ তৌহিদের বাস্তবায়নের পরে, শিরক মুক্ত হওয়ার পরে যত ইবাদত বন্দেগী রয়েছে, আর যত আপনার দুনিয়ার ভালো কাজ রয়েছে, ফরজ নফল রয়েছে, সুন্নত রয়েছে, জিকির আজকার রয়েছে, ইবাদত বন্দেগী রয়েছে, নেকির কাজ রয়েছে, জনকল্যাণমূলক কাজ রয়েছে, সবচাইতে বেশি দাঁড়ি পাল্লায় ভারী হবে হুসনুল খুলুক, উত্তম চরিত্র। উত্তম চরিত্র যদি কারো থাকে, সেই ব্যক্তি আল্লাহর সবচাইতে নিকটবর্তী। যে আর চরিত্র যত বেশি ভালো, সে আল্লাহর তত বেশি নৈকট্য অর্জন করতে পারবে, সান্নিধ্য লাভ করতে পারবে। যে যত বেশি চরিত্রবান হবে, সে তত বেশি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী হবে। জান্নাতে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইন্না মিন আহাব্বিকুম ইলাইয়া ওয়া আকরাবিকুম মিন্নি মাজলিসান ইয়াউমাল কিয়ামাতি মান হাসানা খুলুক। আমার কাছে সবচেয়ে প্রিয় ব্যক্তি এবং আকরাবিকুম মিন্নি মাজলিসান, তোমাদের মধ্যে আমার কাছাকাছি বসার সবচেয়ে বেশি সুযোগ কে পাবে? মান হাসানা খুলুক, যার চরিত্র ভালো, ভালো মানুষ, ভালো চরিত্রের মানুষ। একথা বলেননি যে বেশি বেশি নামাজ পড়ে, বেশি বেশি নফল পড়ে, তাহাজ্জুদ পড়ে, বেশি বেশি চাস্তের নামাজ পড়ে, বেশি বেশি জিকির আজকার করে, আর বেশি বেশি সিয়াম রোজা রাখে, নফল রোজা রাখে সোমবার বৃহস্পতিবার, বেশি বেশি এই করে সেই করে, হজ করে আর উমরা করে। কথা বলেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যার চরিত্র যত বেশি ভালো, তত বেশি নিকটবর্তী হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। চরিত্রের, উত্তম চরিত্রের আরও বহুমুখী ফজিলত রয়েছে। দুনিয়ার লাভ, দুনিয়ার বড় লাভ। কে চায় না যে আমাকে অন্তর থেকে সবাই ভালোবাসে? সবাই চায়, কিন্তু তার পদ্ধতি জানে না।
এমনিতে খারাপ হলেও সে মনে করে বা চায় অন্তর থেকে যে আমাকে সবাই যেন ভালো মনে করে বা ভালোবাসে। যখন আপনি ভালোবাসা চান তাহলে এর জন্য উত্তম উপায় হচ্ছে ভালো চরিত্র। আপনার আকীদা দেখে ভালোবাসবে না, হয়তো আপনার ইবাদত বন্দেগী দেখে ভালোবাসবেন না, কিন্তু আপনার চরিত্র যদি ভালো হয় তাহলে ভালোবাসবে। ভালো চরিত্রের একটি গুরুত্বপূর্ণ উপকারিতা, ফাইজাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়ুন হামীম। আল্লাহ বলছেন, যদি কেউ দুশমনও হয়, শত্রুতা আছে, তোমাকে দেখতে পারে না, বরদাস্ত করতে পারে না, তোমাকে ঘৃণা করে, কিন্তু তার সাথে ভালো আচরণ করে, সে সবসময় খারাপ করছে, তুমি ভালো আচরণ করবে, এক সময় এমন হবে সে নিজেকে ধিক্কার দেবে, নিজেকে তিরস্কার করবে, আর নিজেকে মালামত করবে, আর বলবে যে আমি তার সম্পর্কে খারাপ ব্যবহার করেছি। বুঝতে পারবে সে, তার অনুভূতি তাকে ধাক্কা দেবে, নক করবে, আর তাকে এই শিক্ষা দেবে, আর তার মানবতা আছে, ইনসানিয়াত আছে, সুতরাং আমি অন্যায় করেছি, আমি খারাপ আচরণ করেছি। সুতরাং এক সময় সে ওয়ালিউন হামিম, তোমার অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হবে। চিন্তা করুন, যদি কারো আপনার সাথে সম্পর্ক খারাপ থাকে অথবা ভুল বুঝাবুঝি থাকে, আর তারপর রাস্তায় ইচ্ছা করে হোক অথবা অনিচ্ছাকৃত তার সামনে পড়ে গেছেন, ইচ্ছা করে তার সামনে গিয়েছেন আপনি, যে আপনি তার ভুল বুঝাবুঝি দূর করতে চান, আর তার যাতে করে অন্তরটা খারাপ হয়ে আছে, আপনার সম্পর্কে বিরূপ ধারণা হয়েছে বা ঘৃণা তার অন্তরে আছে, সেটা দূর করতে চান, অথবা অনিচ্ছাকৃত অনেক সময় মুখামুখি, দুশ্মনের মুখামুখি হয়ে গেছেন। আর সেই সময় আপনার করার হচ্ছে দুই রকম। একটা হচ্ছে যে সেখান থেকে তাড়াতাড়ি করে অন্যদিকে তাকে যেন দেখলেনই না, সেখান থেকে কেটে পড়লেন, তাহলে আরও সম্পর্ক খারাপ হবে, আরও সম্পর্ক খারাপ হবে। কিন্তু সেখানে গিয়ে যদি সালাম আলাইকুম একটা হাসি দিলেন, আর একজন মানুষ আরেকজন মানুষকে দেখে যদি একটু মুচকি হাসি দেয়, এটি সাদাকা, এটি হচ্ছে নেকির কাজ, এটি হচ্ছে বড়ই সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি একটি মুচকি হাসি দিলেন, অথচ তার সাথে দুশমনী আছে, সে আপনাকে দেখতে পারে না, তার অন্তরে জ্বালা আছে আপনার সম্পর্কে, সব জানছেন আপনি, তারপর একটা মুচকি হাসি দিলেন, সালাম আলাইকুম ভাই, আল্লাহ ভালো রাখুন, আর তারপরে বেশি কথা বলার সুযোগ হইলে বললেন, যদি সেই কথা বললো, আর না হইলে কেটে পড়লেন, তার অন্তরে যে সব কালিমা ছিল, শত্রুতা ছিল, সব মুছে যাবে, সব মুছে যাবে। আজকাল একটি কথা বলা হচ্ছে, যতই ভুল করে দেন, 1400 বছর আগে থেকে রাসূলুল্লাহ শিখিয়ে রেখেছেন, কিন্তু আজকাল এই কথাটি খুব হাইলাইট করা হচ্ছে যে যতই ভুল করে দেন, ব্যাস সরি বলে দেন, সরি। কাউকে লাত মেরে দেন ইচ্ছা করে, আর সরি, ভুল করেছি, সব কিছু ঠান্ডা হয়ে গেল। যে আপনার গরমটা, যেটা আপনার তাপমাত্রা বেড়ে গেছিল, রাগের মাত্রা বেড়ে গেছে, সব ঠান্ডা হয়ে গেল, সরি, দুঃখিত, আমি ভুল স্বীকার করছি। শুধু ভুল স্বীকার করে না, সরি, সব ঠান্ডা হয়ে যাবে। চিন্তা করুন, তাহলে এই ভালো আচরণ কেন আমরা করতে পারবো না, যার শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, যার শিক্ষা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। আল্লাহ রাব্বুল আমাদেরকে উত্তম চরিত্রের অধিকারী হওয়া তৌফিক দান করেন এবং সমস্ত খারাপ চরিত্রকে আমাদেরকে বেঁচে থাকা তৌফিক দান করেন। ভালো চরিত্র আমাদের মুসলিমের সাথে যেমন হয়তো অমুসলিমের সাথে হতে হবে। আমাদের কি পয়সা খরচ হবে না, কোন আমার ক্ষয়ক্ষতি হয়ে যাবে যদি একটা অমুসলিমকে দেখে হাসি মুখে কথা বলি, আর সালাম দেওয়া যায় না, কিন্তু কেমন আছো, ভালো আছো বলি, খোঁজ খবর নি, সুখে দুঃখে একটু খোঁজ খবর নি। হতে পারে অধিকাংশ যারা ইসলাম কবুল করছে আজকালকার পরিসংখ্যান, তাদের অধিকাংশই ভালো আচার আচরণ পাওয়ার কারণেই সে ইসলাম গ্রহণ করছে। হয়তো মালিকের কাছে ভালো আচরণ পেয়েছে, না হলে সাথী সঙ্গী কলিগ মুসলিমদের কাছে ভালো আচরণ পেয়েছে, না হয় মুসলিম সমাজে বসবাস করেছে, মুসলিম বন্ধু রয়েছে বা কেউ রয়েছে, তার সাথে ভালো আচরণ পেয়েছে, যার ফলে সে ইসলামের দিকে আকৃষ্ট হয়েছে। ইসলামের দিকে আকৃষ্ট হওয়ার কারণ হচ্ছে মুসলিমদের ভালো আচরণ, যেটাকে বলা হচ্ছে সাইলেন্ট দাওয়াত, নীরব দাওয়াত। আপনাকে মুখে বলতে হবে, আপনার চরিত্র যদি ভালো না হয়, আর মুখে যদি খুব লা ইলাহা ইল্লাল্লাহর কথা বলেন আর ইসলামের কথা বলেন, আপনার কথা কেউ শুনবে না, গ্রহণযোগ্যতা আসবে না। কিন্তু আপনার ভালো চরিত্র হলে অমুসলিম ইসলাম গ্রহণ করবে, বেনামাজি নামাজি হবে যখন আপনার ভালো চরিত্র দেখবে। যারা বদ চরিত্রের লোক, যারা খারাপ, যারা বিভিন্ন পাপে জড়িয়েছে, তারা পাপমুক্ত হওয়ার চেষ্টা করবে, কারণ দেখবে যে আপনি তো খুব ভালো মানুষ। আল্লাহ রাব্বুল আমাদেরকে উত্তম চরিত্র দিয়ে দাওয়া ইলাল্লাহর কাজ করার তৌফিক দান করেন, এবং যারা বিশেষ করে দিন চর্চা করছে তাদেরকে আরও বেশি এই ক্ষেত্রে যত্নবান হওয়ার তৌফিক দান করেন, গুরুত্ব দেওয়ার তৌফিক দান করেন, এবং চরিত্র ভালো চরিত্র অধিকারী হওয়ার তৌফিক দান করেন।
এবং এই ময়দানে সচেষ্ট হওয়ার তৌফিক দান করেন। আল্লাহ আমাদের জন্য সহজ করেন। ওয়া সাল্লাল্লাহু সাল্লাম নবিয়ানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।